পিথাগোরাসের উপপাদ্যের আজকের আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হবে যে পিথাগোরাসের যে উপপাদ্য যেটা সে বিষয়টা, এবং এটা যে আমরা চিত্রে দাঁড় করাতে চাই বা চিত্র দিয়ে বুঝতে চাই সেই বিষয়টা, এবং আমাদের চিত্রের উপস্থাপন অর্থাৎ চিত্রের ব্যাখ্যা, আমরা চিত্রটা কেমন হবে আর প্রমাণ করার সুবিধার্থে চিত্রটা কিভাবে আঁকতে হবে। যেমন আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্যটা কি। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে কোন সমভুজ ত্রিভুজের প্রতিভুজের উপর অঙ্কিত বর্গ উপর বাহুর এটা হচ্ছে আমাদের কি পিথাগোরাসের উপপাদ্য। এটা পিথাগোরাসের উপপাদ্য। বিষয়টা কি, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর যে আমরা একটা বর্গ অঙ্কন করি, অর্থাৎ অতিভুজটাকে কোনো বর্গের এক বাহু ধরে নিয়ে যদি কোনো বর্গ অঙ্কন করি, সেটা হবে কি অপর বাহুদ্বয়, অতিভুজ বাদে যে সমকোণী ত্রিভুজের অন্য দুটি বাহু আছে, অপর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। অর্থাৎ অন্য দুটি বাহুর উপরে যদি আমরা বর্গ অঙ্কন করি, সে তার সমষ্টিটা হবে অতিভুজের উপর অঙ্কিত বর্গের সমান। এখন আমরা চিত্রে যেমন এই হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। এবিসি একটা সমকোণী ত্রিভুজ যা হলো এবিসি সমকোণ। আমরা তো অতিভুজ সম্বন্ধে যে বিষয়টা জানি যে অতিভুজ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ বাহু এবং সমকোণের বিপরীত বাহু। সেহেতু অতিভুজ হচ্ছে এসি, সমকোণ হচ্ছে এবিসি কোণ, তার বিপরীত বাহু হচ্ছে এসি, তার সূত্র হলো অতিভুজ হচ্ছে এসি। এখন এখানে কি বলা হচ্ছে, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ, অর্থাৎ অতিভুজের উপর আমাদের একটা বর্গ আঁকি। কি আঁকলাম? বর্গ। একটা বর্গ আঁকলাম। অতিভুজে আমরা একটা বর্গ আঁকলাম। এই বর্গটা কি হবে? বর্গটা অপর বাহুদ্বয়। অপর বাহুদ্বয় হচ্ছে এবি আর বিসি। অপর বাহুর উপর অঙ্কিত বর্গ আমরা এখানে আঁকলাম। অপর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান, অর্থাৎ এসি। এসি হচ্ছে বাহু, আর বর্গের ক্ষেত্রফল কি? বাহু গুণন বাহু। বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণন বাহু। বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, বাহু গুণন বাহু বা বাহু স্কোয়ার। সুতরাং এসির উপরে আমরা একটা বর্গ আঁকছি, এটার ক্ষেত্রফল কি হবে? বাহু স্কোয়ার, আর বাহু তো এসি, সেটা হবে এসি। তাহলে এই বর্গক্ষেত্রটা বা এই
যে জায়গাটুকু জুড়ে আছে সেটা হলো এসি স্কোয়ার। আর অপর বাহুদ্বয় হচ্ছে এবি, এটার উপরে যে বর্গ তার ক্ষেত্রফল কি হবে এবি স্কোয়ার। আর এই যে অপর বাহুর মধ্যে বিসিও আছে, বিসির উপর অঙ্কিত বর্গ এটা হবে বিসি স্কোয়ার। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হচ্ছে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে হচ্ছে এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের গাণিতিক রূপ বা সমীকরণ রূপ। যে অতিভুজের উপর অঙ্কিত বর্গ যেটা কিনা অতিভুজ এসি স্কোয়ার, অপর বাহুদ্বয় এবি এবং বিসি, এবির উপর অঙ্কিত বর্গ এবি স্কোয়ার এবং বিসির উপর অঙ্কিত বর্গ বিসি স্কোয়ার, এদের সমষ্টির সমান, অর্থাৎ এবি স্কোয়ার এবং বিসি স্কোয়ারের সমষ্টি হবে এসি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্যের সমীকরণের রূপ বা গাণিতিক রূপ আমরা বলতে পারি। এই তো গেল আমাদের পিথাগোরাসের উপপাদ্য এবং তার চিত্রের উপস্থাপন এবং সেই পিথাগোরাসের উপপাদ্যের গাণিতিক রূপ। এখন আমরা দেখব বা শিখব যে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করতে যে আমাদের চিত্রটা কিভাবে আঁকতে হবে। এটা হচ্ছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। আমরা প্রমাণ করব এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, এই উপপাদ্যটা অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটা। এইটা প্রমাণ করতে যে আমরা যে চিত্রটা আঁকবো সেটা হবে বিসি কে আমরা বর্ধিত করলাম। আচ্ছা, বিসি কে বর্ধিত করলাম ই পর্যন্ত, বিসি কে কি করলাম ই পর্যন্ত বর্ধিত করলাম যেন এবি সমান সি হয়, অর্থাৎ এবি সমান সিই। এটা খেয়াল করে সিটা হবে এবি এর সমান, এইভাবে আমরা বিসি কে বর্ধিত করলাম। এরপর আমরা কি করব, এই যে বিই এর ই বিন্দুতে একটা লম্ব আঁকবো। আমরা একটা লম্ব আঁকবো, সাপোজ এটা আমরা নিলাম এফ। আমরা কি করলাম ইএফ লম্ব বিই, ইএফ লম্ব বিই আঁকবো যেন বিসি সমান ইএফ, বিসি সমান ইএফ, অর্থাৎ বিসি এর সমান করে ইএফ লিখব, বিসি এর সমান করে ইএফ। এই লম্বটা যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে বিসি এর সমান। এরপর সিএফ যোগ করব এবং এএফ যোগ করব। তারপর আমরা কি করলাম সিএফ যোগ করব এবং এএফ যোগ করব। এই যে আমাদের যে চিত্রটা চলে আসলো, এটাই হচ্ছে প্রমাণের করার জন্য চিত্র। আমরা এই চিত্রের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করব। এখন পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ যে করব তার জন্য যে চিত্রটা আমরা আঁকলাম, এখন এই চিত্রটা কি কাঠামো বা কি শেপ আসলো সেটা নিয়ে এখন একটু আমরা আলোচনা করি। বিষয়টা কি তাহলে, এখন আমরা একটা বিষয় খেয়াল করি, আমাদের সমান্তরাল রেখার ধারণা জানি যে একটা রেখার উপরে যদি দুটি লম্ব রেখা অঙ্কন করা যায়, দুটি লম্ব রেখা অঙ্কন করা যায়, এই রেখা দুটি কি হবে সমান্তরাল হয়, কারণ এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান, দূরত্ব সমান, সুতরাং এই রেখা দুটি হবে সমান্তরাল। এখন আমরা দেখি যে এবি এবি বিই উপর লম্ব এবং ইএফ ও বিইএফ এর লম্ব। যেহেতু এবি এবং ইএফ দুটোই বিই এর উপরে লম্ব বিই, সুতরাং আমরা বলতে পারি
এ বি সমান্তরাল ইএফ, আমরা কি বলতে পারবো, এ বি সমান্তরাল ইএফ। আর আমরা ট্রাপিজিয়ামের যে ধারণাটা জানি সেটা সেটা কি, সেটা হচ্ছে যদি কোনো চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল হয়, অর্থাৎ দুটি বাহু সমান্তরাল হয়। এখন অন্য বাহুটা সমান্তরাল হোক না হোক এটা বিষয় না, বিষয়টা হচ্ছে একজোড়া বাহু যেন সমান্তরাল হয়। সেই দৃষ্টিভঙ্গিতে বা সেই ধারণা মতে আমরা বলতেই পারি যে এ বি ই এফ, এ বি ই এফ একটি ট্রাপিজিয়াম, এটা আমরা বলতেই পারি ট্রাপিজিয়াম, আমরা এটা বলতেই পারি। এখন আমরা এ বি ই এফ যদি একটা ট্রাপিজিয়াম হয়, তার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি হবে? ট্রাপিজিয়াম ক্ষেত্রফল হবে, এখানে দেখা যাচ্ছে তিনটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, একটা হলো এবিসি, আরেকটা হলো এসিএফ, আরেকটা হচ্ছে সিইএফ। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে আমরা ট্রাপিজিয়াম এবিইএফ এর ক্ষেত্রফলটা পাবো। এটা তো বোঝা যাচ্ছে যে তিনটা ত্রিভুজ অংশে বিভক্ত হলো, তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলাম, আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এখন আমাদের এখানে একটা চিত্র দেখা যাচ্ছে যে এবিসি, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, সুতরাং আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা খুব সহজে করতে পারি। এবি উচ্চতা, বিসি ভূমি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণন এবি গুণন বিসি। আর এখানে একটা ত্রিভুজ দেখি সিইএফ, এই ত্রিভুজের ক্ষেত্রফল এটারও হাফ গুণন ভূমি গুণ উচ্চতা, হাফ গুণন ভূমি হলো সি আর উচ্চতা হলো ইএফ। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা খুব সহজে বের করে ফেলতে পারলাম। এখন আমাদের যে এই যে ত্রিভুজ আছে এসিএফ, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে গেলে এই ত্রিভুজের প্রকৃতি, অর্থাৎ কি ধরনের ত্রিভুজ, সমবাহু, সমদ্বিবাহু না সমকোণী, যে ত্রিভুজটির প্রকৃতি আমাদের নির্ণয় করতে হবে। আমরা যদি এই ত্রিভুজের প্রকৃতি আমরা নির্ণয় করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এই এই ত্রিভুজের ক্ষেত্রফলটা খুব সহজেই বের করতে পারবো। এখন এই ত্রিভুজের এই প্রকৃতি নির্ণয় করতে যায় আমরা যেটা করব, আমরা চেষ্টা করব যদি আমরা কোনো কোণের মান জানতে পারি, ত্রিভুজটির কোনো কোণের মান জানতে পারি। যেমন আমরা কি জানি, একটা সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, ত্রিভুজটা সমকোণী হয়। তো আমরা যদি এই ত্রিভুজের একটি কোণ সমকোণ প্রমাণ করতে পারি বা সমকোণ যদি হয়, সেক্ষেত্রে আমরা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এই সূত্রটা ব্যবহার করে এই ত্রিভুজটারও ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। এটা গেল, এই হলো তিনটা ত্রিভুজের বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে এবিইএফ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন সমতল বাহুদ্বয় সমষ্টি গুণন সমতল বাহুদ্বয় মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এবিইএফ। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয় সমষ্টি। সমান্তরাল বাহু এখানে কোনটা? এবি এবং ইএফ। আমরা এবি প্লাস ইএফ মধ্যবর্তী দূরত্ব, তার সমান্তরাল বাহু হলো এবি এবং ইএফ, এর মধ্যবর্তী দূরত্ব অবশ্যই বি, আমরা পেয়ে গেলাম। এই হলো ট্রাপিজিয়াম এবিইএফ এর ক্ষেত্রফল, এটাও আমরা পেলাম। আর আমরা এই ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করতে আমরা কি করব, আমরা প্রথমে চেষ্টা করব এই ত্রিভুজ এবং এই ত্রিভুজটাকে আমরা যদি সরস প্রমাণ করতে পারি, এবং সরস প্রমাণ করার যে আমরা চারটা পদ্ধতি শিখছি, সেই চারটা পদ্ধতির মধ্যে বাহু কোণ বাহু এই পদ্ধতিটা ব্যবহার খুব সহজে করা যায়।
যেমন আমাদের অঙ্কন অনুসারে এবি হচ্ছে সি সমান, বিসি হচ্ছে ইএফ এর সমান, এবং আমরা জানি এই কোণটার সমকোণ, এই কোণটার সমকোণ, ত্রিভুজ দ্বয় সর্বসম। এইভাবে আমরা ত্রিভুজ দ্বয়কে সর্বসম প্রমাণ করব। তারপরে চেষ্টা করব এই কোণের মানটা বের করতে। আর এই কোণের মান যদি আমরা 90 ডিগ্রি প্রমাণ করতে পারি, সেই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এবং এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে আমরা এই ট্রাপিজমের ক্ষেত্রফলের সমান হবে। এবং এইভাবে আমরা শেষ পর্যন্ত এই পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করে ফেলতে পারবো। আমাদের এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এই হচ্ছে আমাদের ধারাবাহিক যে প্রাথমিক ধারণার আলোচনা, সেটা ধারাবাহিকভাবে আমরা আজকে এই অবস্থায় চলে আসলাম যে মোটামুটি একটা পরিষ্কার বা সম্যক ধারণা অর্জন করলাম। এরপর আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করব, যেটা করব কিনা এর পরবর্তী ক্লাসে। তো আমাদের যে প্রাথমিক ধারণার যে কয়েকটা ক্লাস আমরা করলাম এবং ধারণাগুলো আমরা যতটা সম্ভব স্পষ্টভাবে বোঝার চেষ্টা করলাম। এখন এরপরে যে ক্লাস পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ, সেটার করার আমন্ত্রণ রইল সবার প্রতি। আজকে আমরা আলোচনাটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ তোমাদের সবাইকে।